আমাদেরকে ভুল বুঝে আমাদের দুটো খারাপ কথা বলতে পারে, কিন্তু আমাদের এগেইনস্টে ব্রেন ওয়াশ করে আরুকে ভুল বোঝাচ্ছে মল্লার আঙ্কেল। আরু, অসভ্যতামির একটা সীমা আছে। তুমি আমার ছেলের নামে এরকম মিথ্যা দোষারোপ দিতে পারো না। ও এমন কিচ্ছু করেনি। আমি ঠিকই বলছি, মল্লার আঙ্কেলই এই সব কিছু করছে। আসলে মল্লার আঙ্কেল মাম্মামকে আর আরুকে আমাদের থেকে দূরে করে দিতে চায়। সেই বিয়ের দিন থেকে মল্লার আঙ্কেল আমাদের ওপর রেগে আছে। পাপাইকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আরুর সাথে পাপাইয়ের বন্ডিংটা ভালো করে দেবে, পাপাইকে হেল্প করবে, কিন্তু আসলে তো ওদের মধ্যে দূরত্ব বাড়িয়েছে। এই সব কিছু মল্লার আঙ্কেলের একটা চক্রান্ত। আরু 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 আমি বলছি তুমি ভুল ভাবছো, আমি কিছু করিনি, ট্রাস্ট মি। আমি ঠিকই বলছি মল্লার আঙ্কেল, এই সব কিছুর জন্য শুধুমাত্র আপনিই দায়ী। আরু, এসব কি বলছো তুমি? কেন মল্লারকে দোষারোপ করছো তুমি? মল্লারকে আমি খুব ভালো করেছি, এরকম কিছু করতে পারে না। আর তুমি ভুল বুঝছো। আরু প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস, স্টপ ইট নাও। এরকম করে আর বলো না মা, প্লিজ। আরও একদম ঠিক বলছে পিসিমণি। মল্লারবাবু যদি আরাধ্যাকে ভুল না বোঝাতো তাহলে আরাধ্যার মধ্যে এরকম ড্রাস্টিক চেঞ্জ কিভাবে আসতো? আমি নিজে দেখেছি আরাধ্যা এই বাড়ির প্রত্যেককে কতটা ভালোবাসতো। অংশু, বাবান এদেরকে তো নিজের বেস্ট ফ্রেন্ড, ইনফ্যাক্ট ভাইয়ের মতন ভালোবাসতো। মল্লারবাবু যদি আরাধ্যার মনটা বিষিয়ে দিয়ে না থাকে তাহলে কেন আরাধ্যা অংশুকে দোষারোপ করছে? আমার মনে হয় আরু যেটা বলছে সেটা আমাদের প্রত্যেককে অন্তত একবার হলেও ভেবে দেখা উচিত। বিশ্বাস করুন আপনারা সবাই, আমি সত্যি বলছি, আমি জানি না আরাধ্যার এই আচরণের কারণ কি। আমি যদি জানতাম আমি ওকে বোঝাতাম। প্রথম দিন থেকে আপনাদের সবার ব্যাপারে আমি ওকে ভালো কথাই বলে গেছি, কোনোদিনও ব্রেন ওয়াশ করার চেষ্টা করিনি আমি। হ্যাঁ, আর আমার বাবাই আমাকে কোনোদিনও কোনো খারাপ কিছু শেখায়নি, আর কাউকে আমি কোনোদিন হার্ট করতেও চাইনি। আমার বাবাই কোনো মিথ্যে কথা আর খারাপ কথা বলতে পারে না, আর বলেও নি কোনোদিন। আরু, তাহলে কে শিখিয়েছে তোমায়? চুপ করে থেকো না, বলো। মল্লার আঙ্কেল যদি তোমায় না বলে থাকে যে আমি তোমার স্টেপ সিস্টার, তাহলে তোমায় কে বলেছে এই কথা বলো? আমার বাবাই আমাকে বলেনি, আমার গ্র্যানি আমাকে বলেছে। আর তুমি যদি আমার মামামের নিজের মেয়ে না হয়ে মামামের কাছে থাকতে পারো, তাহলে আমি কেন আমার বাবার কাছে থাকতে পারবো না? মা তুমি ছি, আপনি এইটুকু একটা বাচ্চার মনে এই কথাগুলো কি করে ঢুকিয়ে দিতে পারলেন? এত নিচে নেমে গেছেন। যা একটা অস্ত্র ছিল হাতে, সেটাও গেল। না, আমি মানে আমি এইভাবে বলতে চাইনি। আমি বলেছিলাম। আরে গ্র্যানি, তুমি কেন সবাইকে পুরো কথাটা খুলে বলছো না? চুপ করে কেন যাচ্ছো? আমি বলছি সবাইকে, গ্র্যানি আমাকে কোনো খারাপ কিছু শেখায়নি। আমি শুধু সবার কাছে ব্যাড প্রুফ করতে চেয়েছিলাম, যাতে সবাই আমাকে ব্যাড গার্ল ভেবে আমাকে তোমাদের কাছে ফিরিয়ে দিতে পারে। আর বাবাই আমাকে কোনোদিন এমন কিছু খারাপ শেখায়নি, আর আমি কোনোদিন কাউকে হার্ট করতেও চাইনি। কি হলো গ্র্যানি, চুপ করে আছো কেন? সবাইকে সবটা বলো। মা সত্যি করে বলো, তুমি সত্যি এত কিছু করছিলে? হ্যাঁ, করেছি আমি। কারণ আমি আমার বৌমার নাতনিকে ছাড়া থাকতে পারছিলাম না। আরোহী এই বাড়িতে কতদিন ছিল? 1 বছর আরুর বেস্ট ফ্রেন্ড হয়ে, আর 1 বছর এই বাড়ির বউ হয়ে। ওদের যদি আরোহীকে ছাড়া এত কষ্ট হয়, তাহলে আমাদের কি অবস্থা বল তুই বললাম। আমার কাছে ইতিহাস 10টা বছর ছিল, আমি ওকে ছাড়া থাকতে পারছিলাম না। তাই আমি। আপনার ভালোবাসা আপনার এই ভুল সিদ্ধান্তের এক্সকিউজ হতে পারে না আন্টি। একটা বাচ্চাকে জীবনে ভুল পথে চালিত করলে বা তার জীবনে ভুল সিদ্ধান্ত নিতে শেখালে সেটা তার ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকারক হয় না, সেটা কেউ না জানুক, আমি খুব ভালো করে জানি। দিদি, এভাবে আপনি আরাধ্যার মনের ভেতর বিষ ঢুকি সত্যি খুব অন্যায় করেছেন। বাচ্চাদের মধ্যে এভাবে বিষ ঢোকালে সে অপরাধের ক্ষমা সত্যি হয় না।
আমি নিজেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি তো, তাই তাই কথাটা আমি বলছি। আমি প্রাণপণ চেষ্টা করে গেলাম মা সবকিছু ঠিক করার, সেখানে তুমি বিষয়টা এইভাবে জটিল করে দিতে চাইলে। মল্লার আসলে বাবাই গ্র্যানি আমাকে কিচ্ছু খারাপ শেখায়নি। গ্র্যানি শুধুমাত্র আমাকে সত্যিটা বলেছে, সত্যিটা বাবাই। শোনা, গ্র্যানি তোমার ভুল শিখিয়েছে, আর আজকে তোমার বাবার মাথা হেট হয়ে গেছে। মল্লার তোমার বাবাই আজকে খুব হার্ট আমার হয়েছে। কথাটা শোন মল্লার। মল্লার আঙ্কেল, আই এম সরি মল্লার আঙ্কেল। আর তোমাদের সবাইকেও সরি, আমি পরিবেশটা এভাবে খারাপ করে দিতে চাইনি, কিন্তু সত্যিটা সবার সামনে আনার জন্য এই নাটকটা করা ছাড়া আমার হাতেও তো আর কোনো উপায় ছিল না। কোন নাটক? এই প্ল্যানটা আসলে আমার, বিট্টুর আর মল্লার আঙ্কেলের। আমি জানি কাল কিছু তো একটা হবেই, আরও ইচ্ছে করে আবার অংশু বাবানকে হার্ট করবে, যাতে আমাদের সবার চোখে আরও খারাপ হয়ে যায় আর নিজের উদ্দেশ্যে সফল হতে পারে। কিন্তু আরু, ওর উদ্দেশ্যটা কি? আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়া। আর তাই কাল আমরাও এমন একজনকে হার্ট করব যে আরুর খুব কাছের, যাতে ওর খুব কষ্ট হয়। তাহলেই ও বুঝবে যে অকারণে কাউকে দোষারোপ করলে তার কতটা কষ্ট হয়। আরুর ভুলটা রিয়েলাইজ করানোর এছাড়া আর কোনো উপায় নেই আমার হাতে। আর তার জন্য আমাদের একজনের হেল্প লাগবে, তাই তো? আর তারপর ওদের আমায় রাতে ফোন করা। প্লিজ আঙ্কেল, আমাদের এই প্ল্যানটায় আপনাকে হেল্প করতেই হবে, প্লিজ। আরাধ্যা ভালোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তার মানে এই দোষারোপ সবটা মিথ্যে? কিছুটা মিথ্যে, কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এই সব কিছুর মধ্যে এতটা জড়িয়ে যাবে। মাসিমা, মনে আছে আপনি আমার কাছে এসে মোল্লারের প্রাণের ভিক্ষে চেয়েছিলেন? আপনি চেয়েছিলেন যাতে আমি দায়িত্ব নিয়ে ওদের বিয়েটা সুস্থভাবে হোক সেটা দেখি। তার জন্য আমি আমার পিসিমুনি, আমার মেয়েকে আমার ঘরে বন্ধ করে রেখেছিলাম। মরিয়া হয়ে গেছিলাম শুধুমাত্র আমি আপনাকে কথা দিয়েছিলাম সেই কথা রাখার জন্য। কেন জানেন? কারণ মোল্লারকে আমি নিজের ভালো বন্ধু ভেবেছিলাম। মাসিমা, আমি কোনোদিনও আপনাকে আমার মায়ের চেয়ে কম ভাবিনি। আমার মায়ের মতন সম্মান করেছি, ভালোবেসেছি, আর আপনি আমার সাথে এরকম করলেন। নিজের সন্তানকে হারিয়ে পরিবার কতটা কষ্ট পেয়েছে তুমি জানো মা? তুমি তো এত বড়, তারপরে তুমি এত কষ্ট পাচ্ছ আমাদের ছেড়ে, আমাদের ফিরে পাওয়ার চেষ্টা করছো। একবার ভাবো তুই বাচ্চা ছেলেটার কথা, ও তো জন্মের পর থেকে ওর মাকে কখনো দেখেইনি। ও কতটা কষ্ট পেয়েছে আমাকে ছাড়া। একবার আরুর কথা ভাবো, ও কতটা কষ্ট পেয়েছে। আর তারপর যখন ওরা আমাদের ফিরে পেয়েছে কতটা খুশি ছিল তুমি জানো। কিন্তু আরাধ্যার এক একটা ভুলের পরে ওরা সবাই খুব হার্ট হয়েছে মা। এবার বুঝলে আরো শোনা, কাউকে মিথ্যে অ্যাকিউজ করলে তার কি ফিল হয়। ওরা সবাই তোমাকে ভালোবেসে আপন করে নিজের কাছে টেনে নিতে চেয়েছিল, আর তুমি ওদের দূরে করে দিচ্ছিলে। আই এম সরি বাবাই, আমি আর এরকমটা করব না। আমিও তো একটা বড় ফ্যামিলি চেয়েছিলাম, কিন্তু তোমাকে আর গ্র্যানিকে হারিয়ে ফেলার ভয়ও পেয়েছিলাম। এটা তুমি তোমার বাবাইকে, গ্র্যানিকে হারিয়ে ফেলোনি। তারা তোমার কাছেই থাকবে, তোমার সাথে থাকবে সারা জীবন। আর তুমি মোল্লারকে বাবাই বলে ডাকতে, আর মোল্লারকেই বাবাই বলে ডাকবে চিরকাল। আমি তোমাকে কথা দিচ্ছি। আই এম সরি কিং আঙ্কেল। কোথায়
কোথায় যাচ্ছেন? চলে যাচ্ছেন? দিদি, আমরা তো সমস্ত তিক্ততা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চাইছি সবটা। আর তাছাড়া এই যে আজকে যা যা করেছেন আপনি, সেটা কেন করেছেন সেটা আমার মনে হয় এখানে যারা যারা আছি আমরা সবাই বুঝতে পারছি দিদি। কি জানেন তো, ভুল তো আমরা সবাই করি, কিন্তু এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে সেই ভুলটা স্বীকার করবার মতন শক্তি আমাদের কজনের থাকে? আপনার আছে। That is all. কিন্তু এই বাড়িতে এমন কেউ একজন আছে যে আরোহীকে এই বাড়িতে থাক। আমি যেটা বলছিলাম আর কি, সব তো এখন ঠিক হয়ে গেছে, তাই আর শোনা, আর রাগারাগি নয়। হ্যাঁ, এবার তুমি কিং আঙ্কেলের সাথে আড়ি কাটিয়ে ভাগ করে নাও। ওকে কিং আঙ্কেল, আমি আর তোমার সঙ্গে রাগারাগি করব না। এবার আমি তোমার সঙ্গে আড়ি কাটিয়ে ভাগ করে নিচ্ছি। ব্যাস, তবে তো সব ঠিক হয়েই গেল। এবার পুজোর আসল আনন্দটা শুরু হবে। চলে আসো সবাই। আচ্ছা, এবার বাবা, নংশু, আরাধ্যা এই আর্ট পেপারে তোমাদের হাতের ছাপ দিয়ে ফেলো তো। এত সহজে আমি মল্লারের চ্যাপ্টার ক্লোজ হতে দেব না। ডক্টর মল্লার ব্যানার্জি, এরপর একের পর এক আমি এমন ঝড় তুলব যে আরোহীকে হারাবার ভয়